একে তো বর্ষাকাল, বর্ষায় কি অসুবিধে হচ্ছে না হচ্ছে সেই নিয়ে তো অনেক ভিডিও বানাচ্ছি, কিন্তু একটা কথা বলছি, এই কদিন আগে একটা সাইটে ছাদ থামাল গাঁথনি হয়েছিল খবর পেয়েছিলাম। এবার ছাদ থামাল গাঁথনি হয়েছে মানে আমরা কি জানি যে এবার গাঁথনিটায় কতদিন কিছুদিন রেস্ট দিতে হবে, অন্তত 6-7 দিন তো বটেই। তারপর তার পাটা ফাটা মারা হবে, তারপর তার রড বাঁধা হবে এবং ছাদ ঢালাই হবে। হঠাৎ করে যদি আমি এটা শুনি যে আপনাকে অমুক দিন আসতে হবে, মানে দুদিন আগে গাঁথনি শেষ হয়েছে, তারপর 3 দিনের দিন যদি শুনি যে আপনাকে পরশু আসতে হবে আমার রড বাঁধা কমপ্লিট ঢালাই দিন, প্রথমেই মাথায় কি চাপ আসে বলুন তো? যে তাহলে তোমরা গাঁথনিটাকে রেস্ট দিলে না। তোমরা একে বর্ষাকাল কন্টিনিউ জল হচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে যে গাঁথনি ভালোভাবে মানে জমছেই না, এমন একটা কন্ডিশন। সেখানে দেখা যাচ্ছে আমি 7 দিন বেসিক যে টাইম পিরিয়ডটা সেটা অপেক্ষা করছি না। এবার ভেবে দেখুন, যে ছাদের পাটাটা পেটা হচ্ছে শাটারিং সেন্টারিং করার সময় গাঁথনিগুলোতে আঘাত পাবে না? এখানে তো ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং, মানে আগে কলম তারপর বিম দিয়ে ছাদ করে নিয়ে পরে গাঁথা হচ্ছে না। বেশিরভাগ যে বিল্ডিংগুলো আমরা করে থাকি সেখানে দেখা যায় কলমও তুলি, পাশে পাশে গাঁথনিও করি। তাই একটা কথা আবারও বলছি, এবার অনেকেই বলবে দাদা ওই সময়টায় কি মিস্ত্রিরা বসে থাকবে? দেখো, আজকালকার দিনে যে সমস্ত বড় বড় ঠিকাদাররা রয়েছে তাদের সকলেরই 2-3টে করে সাইট আছে। আমরা যদি দেখি আমাদেরও যে সমস্ত ঠিকাদাররা কাজ করছে 2-3টে করে সাইট দিয়েছি, কি 5টা 10টা, বড় মিস্ত্রিদের 5টা 7টা করেও সাইট চলে। তো আপনারা যদি একটু ম্যানেজমেন্ট করেন যে আজকে রামের বাড়ির জানলা থামাল পর্যন্ত গাঁথলাম, ওকে 2 দিন রেস্ট দিলাম, পরশু দিন শ্যামের বাড়ির লিন্টেল থামাল করে দিয়ে আবার রামের বাড়ির ওখানে লিন্টেল থামাল করতে যাব, তারপর ওখানে 3-4 দিন কাজ করার পর আবার রামের বাড়ির জানলা থামালের উপর থেকে গাঁথা শুরু করব। একটা ধাপে তাদের যে লেভেলগুলো, উইন্ডো সিল লেভেল, এর উইন্ডোর লিন্টেল লেভেল, প্রত্যেকটা জায়গায় রেস্ট থাকছে। আবার ছাদ লেভেল যে রুফ লেভেল গাঁথনি করে থামালেন সেখানে 7 দিন রেস্ট দিলেন, দেখবেন অটোমেটিক্যালি সেই গাঁথনিগুলো নিজেরা কিন্তু একটু জমাট বাঁধবে। এবার আমাদের যে একটা টার্গেট থাকে, আমাকে আজকেও একজন এসে বললেন যে আমার মাসির ছেলের বাড়িটা হলো ইঞ্জিনিয়ার বাবু 700 স্কোয়ার ফিটের বাড়ি, তো আর 15 দিনে ছাদ ঢেলে দিল মিস্ত্রি। কি মিস্ত্রি, ব্যাপক মিস্ত্রি। আমি তখন মনে মনে একটা কথাই ভাবছি যে তাড়াতাড়ি করে দিতে পারলেই কি সেরা কাজ। আর আমরা আজকে তাড়াতাড়ি করে একটু পুরোনো দিনে, ঐতিহাসিক দিনে, সাদা কালো দিনে ফিরে জানতো, দেখবেন প্রচুর ধীরে ধীরে বাড়ি তৈরি করতো। আর যত ধীরে ধীরে থামিয়ে বাড়ে, অনেকেই বলে দাদা আমরা যদি ওইভাবে থামে আমাদের পেট চলবে কী করে? ওই জন্যই একটা কথা বলছি যে সমস্ত মিস্ত্রিদের অনেকগুলো সাইট, তারা একটু ক্যালকুলেশন করে হাঁটতে পারেন যে আজকে এখানে এতগুলো মিস্ত্রি পাঠাবো, কালকে ওখানে এই জায়গাটা একটু রেস্ট দিয়ে লিন্টেল হয়েছে, একটু ম্যানেজমেন্ট করে যদি করেন দেখবেন সেই মিস্ত্রিদেরও তো নাম হবে। যখন কেউ দেখবে যে একটা বাড়ি ওই মিস্ত্রি বানাচ্ছে 5 বছরের কি 6 বছরের মধ্যে এতটুকু কোনো প্রবলেম বেরোচ্ছে না, সেই মিস্ত্রি মার্কেটের নাম হবে না। কিন্তু অন্যান্য মিস্ত্রিগুলো যাদের দেখা যাবে 2 বছর বাদ থেকে এখানে প্রবলেম সেখানে প্রবলেম, আমি তো বলছি নতুন বিল্ডিং ছাদের নিচে ফাট হয়ে গেছে, ছাদের নিচের গাঁথনিটা 2 লাইনের 2টো ইট বা নিচেই একটা বড় ফাট আড়াআড়ি চলে গেছে। কেন হয়? ওই পাটা মারার সময় গাঁথনিটা হালকা নড়ে গিয়ে থাকে, ওই লাইনের গাঁথনিগুলো, সেগুলো পরে প্লাস্টারের উপর দিয়ে ওই ফাটটা বেরিয়ে আসে, সঙ্গে অনেক সময় বোঝা যায় না। তাই এখন সচেতন হন, বৃষ্টি চলছে প্রচুর পরিমাণে, লেভেলে রেস্ট। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর একটা জিনিস এখানে বলবো, সেটা হচ্ছে যে আপনি রেস্ট দিচ্ছেন, সব কিছু করছেন, একটা জিনিস ভেবে দেখুন, মশলা মাখার জায়গাগুলো অনেকেরই দেখছি এখন তো বৃষ্টি মানে কিছুক্ষণ অন্তর এসে যাচ্ছে। সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে মশলা একটা জায়গায়, মানে শ্রমিক যারা তারা কি করছে, তারা এক জায়গায় বালি সিমেন্ট দিয়ে অনেকটা করে মশলা মেখে রাখছে, এবার তারা মিস্ত্রিদেরকে সাপ্লাই দিচ্ছে, ভাড়ায় উঠে মিস্ত্রি কাজ করছে। ঠিক আছে, বেশিরভাগই তো ঘরের ভিতরে প্লাস্টার নয় যে ভিতরে মশলা মাখা হচ্ছে, যেখানে বাইরে কনস্ট্রাকশন হচ্ছে, খোলা আকাশের নিচে জল পড়ছে, বৃষ্টি এসে গেল, মিস্ত্রিরা ভাড়া থেকে নেবে ছাওয়ায় চলে গেল, দেয়ালটাও হয়তো চাপা দিয়ে দিল, কিন্তু ওই মশলাটাকে ওই অবস্থায় ছেড়ে দেওয়ার পর তাতে বৃষ্টি হয়ে যাওয়ার পর আবার কোদালে করে ওলট পালট করে নিয়ে দেখছি ওই মশলাটা দিয়ে আবার কাজ শুরু করে দিচ্ছে। অনেক সময় দেখা যায় কিছুটা সিমেন্ট দিয়ে দেয়, কিন্তু খুব ভাববেন না যে শুধু একটুখানি সিমেন্ট দিয়ে দিলেই বোধহয় ক্ষমতা বেড়ে যায়, জল পড়ে পাতলা হয়ে গেছিলো দিয়ে একটু সিমেন্ট দিয়ে করা হয়ে যায়, করা করে দিই না। শুধু সিমেন্ট দিলে করা হয় না,
শুধু সিমেন্ট দিলে করা হয় না। যদি যখন আপনি জল পেয়ে গেল, যদি তাই করতে হয় তাহলে আপনাকে পরিপূরক বালি আবার সিমেন্ট মেশাতে হতো। এবার একটা মশলা মেখে রেখে দিয়েছেন, সেটাতে বারবার জল পড়ছে, সে সিমেন্ট চাইছে জমাট বাঁধতে, অথচ জল পেয়ে তার জমাট বাঁধার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি এসে যাচ্ছে। এটা কি হচ্ছে? তাহলে মশলা মাখার জায়গাটা এই বর্ষায় কিছু না হলেও অন্তত একটা টেম্পোরারি চারদিকে 4টে বাঁশ লাগিয়ে, ব্যাম্বু দিয়ে তো আপনারা ভাড়া করেছেন, বাঁশ লাগিয়ে একটু ছেয়ে দিন না, একটু ছাউনি করে দিলে দোষটা কোথায়? এখন এই কথাটা বলবে এইভাবে কাজ করা যায়, আপনি একটু করে দেখান তো। দেখুন, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে আপনাদেরকে সচেতন করতে পারি কিভাবে কাজ করবেন আর কি করলে কি করতে হবে। এইসব করার অনেকেই মিস্ত্রিরাই বলবে রেট কম আছে, কে খুঁটি লাগাবে, কে বাঁচবে। কেন? কাজের শুরুতে আপনি একটা ব্যবস্থা করেন যে এই জায়গায় মশলাটা মাখাবে, বা ঘরের গাঁথনি উঠেছে একটু মাথায় ত্রিপল চাপা দিন। এগুলো কাউকে বলতে হয় না, এগুলো কমন সেন্স, এগুলো অ্যাপ্লাই করতে হবে এই বৃষ্টিতে। এবার যেটা আর একটা বিষয় যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে ধরুন মশলা আপনি সঠিক করে মাখলেন, চাপা ফাপা দিয়েছেন, মাখলেন। এবার দেখুন যে একটা গাঁথনি করলেন, গাঁথনি দিয়ে এবার ইঁট তো এমনি ভিজে থাকে, তাহলে ইঁটকে আলাদা করে ভেজাতে হয় না। আগের দিনের একটা ভিডিওতে বলেছি, মশলার উপর চাপিয়েছেন। এবার ধরুন একটা জিনিস, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, 10 মিনিট ছাড়া ছাড়া, 15 মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে, সেখানেও ওই কিছুটা করে চাপা দিচ্ছেন, নাপছেন, চাপা দিচ্ছেন, নাপছেন, চাপা দিচ্ছেন, নাপছেন, ভাড়া থেকে বারবার উঠছেন, নাপছেন, ভাড়া নড়ে যাওয়ার একটা ব্যাপার আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে চাই, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওইখানে গাঁথনিগুলো কাঁপে, নড়ে, তারপর শেষকালে দেখা যায় ওই গাঁথনিটাকে আমরা ছেড়ে চলে আসি, তার পরের দিন এসে আবার করতে যাই, সেইখানে কিন্তু অনেক চিটফাট চলে আসে। তাই যখন এই ধরনের কেসগুলো হচ্ছে, বিশেষ করে ভাড়ার উপর দাঁড়িয়ে গাঁথনির কাজ হচ্ছে, তখন কিন্তু যদি মনে হয় যে আজকে সারাদিনই বৃষ্টি হবে কিন্তু মিস্ত্রি কাজে পাঠিয়েছে, কাজ করতে হবে, তাহলে ভাড়ার উপর দাঁড়িয়ে কাজ করার সময় পুরো ত্রিপলটা ঢেকে কাজ করুন। ঠিক আছে? এরকম অনেক জায়গাতেই করা হয়, যাতে ঝিরিঝিরি বৃষ্টিতে বারবার ওঠা নামা না করতে হয় বা কাজগুলো চলে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার এখানে একটা প্রশ্ন উঠে আসবে যে এই কাজটা যদি আমি একটা শুকনো দিনে করতাম, তাহলে এই এক্সট্রা কাজে করা, এই যে সময় নষ্ট হওয়া, বা এমনিতেও বর্ষাকালে কাজ করার সময় আমাদের যে সমস্ত ঠিকাদাররা কাজ করে বলে দাদা অনেকটা সময় নষ্ট হয়। এখানে যারা মিস্ত্রি রয়েছেন, যারা ভালো মিস্ত্রি, তারা কমেন্ট করে জানাবেন, যে যারা হেড মিস্ত্রিও রয়েছে জানাবেন যে আপনাদের বর্ষাকালে কাজ কতটা কি খুব ভালো হয় না মার খায়। যেমন আমাদের নর্মাল ওয়েদারে যেটা হয়, যেমন গরমের সময় প্রচণ্ড গরমের জন্য কাজ মার খায়, অনেকেই আমাদেরকে বলে। তো বর্ষাকালে এই বারবার ওঠা না বা ত্রিপল চাপা দেয়, এটা একটা ব্যাপার থাকে। সব কিছুর জন্য তো মালিকের কাছ থেকে টাকা চাওয়া যায় না, কিছু ভালো মিস্ত্রিরা কিছু কাজ করে নেয়, তো সেটা কীরকম মার খায় একটু জানাবেন। তো সেটাও আমি দেখতে চাইছি, অন অ্যান অ্যাভারেজ সেই মতামতটাও আমি নেবো। দেখো, এর মধ্যে থেকেও ওই কিছু এইসব কাজের জন্য এক্সট্রা টাকা, কিছুটা 5 টাকা 10 টাকা স্কোয়ার ফিটে বাড়িয়ে নেওয়া, তা মালিকরা খুশি হয়ে বলো না মিস্ত্রিটা ভালো কাজ করে, প্রতিদিন চাপা দিয়ে যায়, এই নিয়মগুলো বিল্ডিংয়ের কোয়ালিটি আলাদা করতে গেলে এই ছোটো ছোটো বিষয়গুলো মানতে হবে। ওই যে কন্টিনিউ জল অ্যাড হচ্ছে, ওয়াটার সিমেন্ট রেশিও চেঞ্জ হচ্ছে, কে বলবে এই জিনিসগুলো? এবার আমরা বললে আমাদেরকে বলা হয় যে সবেতেই খুঁত বার করছে। আরে ভাই, আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি না, প্রচুর খুঁত আরও বেরোবে, কিন্তু এই সব বিষয়গুলো মেনে করতে পারলে তবেই তো বাড়ির মতো হবে। হ্যাঁ, আর তা নাহলে ওই 2 বছর বাদ থেকে এখানে ফাট সেখানে ফাট, ইঞ্জিনিয়ার কিছু করতে পারবে না। যদি মিস্ত্রিরা নিজেরা সচেতন না হয়, মালিকরা সচেতন না হয়, ইঞ্জিনিয়ার তো বলে খালাস হয়ে যাবে। কাজটা যারা করছে তাদের তো চোখ কান খোলা রাখতে হবে, কি তাই তো? এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন, এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়, এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন
নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। কি তাই তো? তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আর এই যে দুটো ভিডিও এখনও যদি যারা না দেখে থাকেন তাহলে দেখবেন, আর এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে থাকবেন। বাই।